ভারী বর্ষণে বিধ্বস্ত হয়ে পড়েছে পার্বত্য চট্টগ্রামের জনজীবন। বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিভিন্ন এলাকার সড়ক যোগাযোগ। টানা বর্ষণে সকালে মহালছড়ির ২৪ মাইল এলাকায় সড়কে পানি উঠে যায়। ফলে খাগড়াছড়ির রাঙামাটি সড়কে বন্ধ রয়েছে যান চলাচল। প্লাবিত হচ্ছে জেলার নিচু এলাকা। এতে মানুষের দুর্ভোগ বেড়েছে। এছাড়া জেলা সদরের শালবন, মোহাম্মদপুর, সবুজবাগ ও কুমিল্লা টিলা এলাকায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরিয়ে নিতে কাজ করছে প্রশাসন ও জনপ্রতিনিধিরা। চালানো হয় মাইকিং। বান্দরবানে দুদিনের টানা বর্ষণে নদ নদীতে বাড়ছে পানি, ঢুকে পড়ছে নিচু এলাকায়। দুপুরে রুমা বান্দরবান সড়কের দলিয়ানপাড়া ও খুমিপাড়ায় মাটি ধসে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কটি সচল করতে কাজ করছে সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস। রাঙামাটিতে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরে যেতে তৎপরতা চালাচ্ছে জেলা প্রশাসন। রূপনগর, শিমুলতলী, লোকনাথ মন্দির সংলগ্ন পাহাড়ের ঢালে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরে যেতে মাইকিং করা হয়। প্রস্তুতি হিসেবে জেলায় মোট ২৬৭টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। দর্শক, এ বিষয়ে আরো জানাতে বান্দরবান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। ইয়াসিন। আমরা দেখেছি গত দুই দিনের টানা বর্ষণের কারণে কিন্তু বান্দরবানের যে পাহাড়ি ঢল নেমে আসার কারণে সাঙ্গু নদী এবং মাতামহি নদীর পানি বিপদ সীমার খুব কাছাকাছি চলে এসেছে এবং এই যে জায়গাটা বিভিন্ন জায়গায় ছোট বড় পাহাড় দেশে কিন্তু বিভিন্ন জায়গাগুলিতে আসলে সড়ক যোগাযোগ বন্ধ হয়েছে। বিশেষ করে দুপুরে রুমা সড়কের দলিয়ানপাড়া এবং কুমিপাড়াতে পাহাড় ধসের কারণে বাংলাদেশের রুমা সড়ক যোগাযোগ বন্ধ হয়েছে। সেটা সচল করার জন্য বাংলাদেশ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আসলে কাজ করছে বলে আমাকে ফায়ার সার্ভিস জানিয়েছে। তবে এই টানা বর্ষণের কারণে পাহাড়ে বিভিন্নভাবে বসবাসকারী মানুষদের সরিয়ে নেওয়ার জন্য জেলা প্রশাসনের উপজেলা প্রশাসন পক্ষ থেকে এবং পৌরসভার পক্ষ থেকে মাইকিং এবং সচেতনতা বৃদ্ধি করা হয়েছে। একটু আগে বাংলাদেশ জেলা প্রশাসন মুজাহিদের নেতৃত্বে পৌরসভার মেয়র সর্বপ্রধান বিরোধী কর্মকর্তা সহ তারা বিভিন্ন জায়গাগুলো আসলে পরিদর্শন করেছে, বিভিন্ন এলাকা পরিদর্শন করে মানুষকে সচেতনতা বাড়ানোর চেষ্টা করছে। পাশাপাশি নির্মাঞ্চল প্লাবিত হওয়া এবং সাঙ্গু নদীর যে পানি বিপদ সীমার কাছাকাছি চলে আসে সেই জন্য পানির যে ট্রেগুলো রয়েছে বিভিন্ন জায়গায় পানি জলাবদ্ধতা তাগুলো সেখানে দেখানোর উদ্যোগে জেলা পরিষদ আসলে নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এর পাশাপাশি জেলা প্রশাসন আমাদের যদি জানিয়েছে ইতিমধ্যে বন্যা এবং যাতে গুরুত্বপূর্ণ বিভিন্ন অবস্থায় মানুষকে নিরাপদ রাখা যায় সেই জন্য ইতিমধ্যে ২১৪টি আশ্রয় প্রকল্প তারা ঘোষণা করেছে এবং যাতে মানুষ নিরাপদে আশ্রয় নিতে পারে সেজন্য বিভিন্ন উদ্যোগে নেওয়া কথা তারা আগে জানিয়েছে। আমি পৌরসভা মেয়র সাথে কথা বলেছেন, তারা আমাকে যদি জানিয়েছে বান্দরবানে যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে তাদেরকে নিরাপদে আনার জন্য তারা বিভিন্ন উদ্যোগ নিয়েছে এবং বিশুদ্ধ পানি এবং খাদ্য সরবরাহ করার জন্য তারা বিভিন্ন উদ্যোগে রেখেছে বলে জানিয়েছে। সবগুলো এখনো পর্যন্ত রোমার সাথে সড়ক যোগাযোগ সেন্টারে কাজ চলছে। আর রোমার জানিয়েছে ১৪টি সময়ের মধ্যে রোমা বাংলার সড়ক যোগাযোগ। ইয়াসিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, বান্দরবানে ভারী বর্ষণে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। এবার খাগড়াছড়ির পরিস্থিতি জানবো। সে খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুসাফা মানিক। মানিক। সোহেলি, গেল রাত থেকে যে ভারী বর্ষণ, সেই ভারী বর্ষণের ফলে কিন্তু খাগড়াছড়ির যেসব নদ নদী রয়েছে, আমি যদি উল্লেখ করে বলি চেঙ্গি, মাইনি, এসব নদ নদীর পানি কিন্তু বাড়তে শুরু করেছে এবং এর পাশাপাশি যেসব শাখা প্রশাখা খাল বা ছড়া রয়েছে এইসব ছড়াই এবং খালও কিন্তু পানি বাড়তে শুরু করেছে। আমি একটু যদি দেখানোর চেষ্টা করি, আমার পেছনে যে খালটি রয়েছে সেটি হলো খাগড়াছড়ি ছড়া নামে পরিচিত। সেই ছড়াই কিন্তু সকালে কিন্তু পানি অনেক নিচে ছিল এবং দুপুরের পর থেকে বৃষ্টি না হলে কিন্তু যেহেতু উজানে পাহাড়ি ঢল নামছে এই ছড়া দিয়ে, এর ফলে কিন্তু পানি অনেকটা একদম লোকালয়ের কাছাকাছি আসতে শুরু করেছে এবং ধারণা করা হচ্ছে যদি আজকে রাতে কিংবা বিকেলের পর থেকে যদি সন্ধ্যার থেকে যদি বৃষ্টি হয়, তবে রাতে যদি সেই বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে তবে খাগড়াছড়ির শহর এবং দিঘিনালা এবং অন্যান্য যেসব মাইনি এবং চেঙ্গি নদীর আশপাশে যেসব নিম্নাঞ্চল রয়েছে, গ্রাম রয়েছে, এসব নিম্নাঞ্চল এবং গ্রাম প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি, যেহেতু প্রবল বর্ষণ অব্যাহত রয়েছে, এর ফলে কিন্তু পাহাড় ধসের একটি সংখ্যা রয়েছে। এর ফলে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি থেকে শুরু করে অন্যান্যরা কিন্তু তৎপরতা শুরু করেছেন এবং যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে খাগড়াছড়িতে। সোহেলি, এই ছিল আমার কাছে খাগড়াছড়ি থেকে পানি বাড়া এবং পাহাড় ধসের খবরাখবর নিয়ে সবশেষ। মানিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, ভারী বর্ষণে খাগড়াছড়ির পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী নুরুসাফা মানিক।